হয়তো কেবল চেষ্টা করছি ভালো হতে। আমি জানি তুমি পারবে। তোমার মতো পরিশ্রমী মানুষকে নিয়ে একদিন এই গোটা গ্রাম আর তোমার বউ গর্ব করবে। আমি কিন্তু তোমার খুব ভালো বন্ধু হয়ে রয়ে যাব। রাহুল, তোমাকে দেখে আমি বিশ্বাস করতে পারিনি। তুমি পেরেছো, তুমি করে দেখাতে পেরেছো। তুমি তোমার স্বপ্ন জিতে নিতে পেরেছো। আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি নন্দিতা, অবশেষে তুমি এলে। তুমি সত্যিই পেরেছো। শহরের ছেলে হয়ে মাটির এই কঠিন কাজ আমি মানতে পারিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সত্যিই পেরেছো। এই এত বড় সবজির বাগান তুমি একা হাতে দাঁড় করিয়েছো। আমি সত্যিই তোমার উপর গর্বিত। দেখেছো তো গ্রামের জীবনে কত শান্তি। এখন থেকে আমরা এখানেই থাকবো, কেমন? তুমি খুশি তো? আমি খুশি। তুমি শুধু নিজের জন্য নও, আমাদের জন্য, গোটা সমাজের জন্য লড়েছো। তোমার পরিশ্রম দেখে ভালো লেগেছে। এখন থেকে আমরা এখানেই থাকবো, শহরে জীবন ছেড়ে। চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িটা দেখলে তোমার আরো ভালো লাগবে, শহরের ফ্ল্যাটের থেকে অনেক ভালো। এখন শুধু আমাদের প্রচার করতে হবে। তোমার এই উদ্যোগকে মানুষের সামনে নিয়ে যেতে হবে। আরে বৌদি, ভালো। তোমাকে কিছু কথা বলবার ছিল। কে তুমি? আমি এই গ্রামের একজন, মানে আমি কি বলবো, লোক একজন। আমার নাম গোপাল। কি বলতে চাও তুমি? আমি শুধু বলছি, যখন তুমি ছিলে না তখন তোমার বর আর ওই জমিদারের মেয়ের মধ্যে খেলা চলছে। এই শহর দিকে কি আর গ্রামে স্বামীকে নিয়ন্ত্রণ করা যায়? কি বলছো কি তুমি? মুখ সামলে কথা বলো। আমি আমার স্বামীকে খুব ভালো করেই চিনি। ভালো করে চিনলে আর আমাকে চিনিয়ে দিতে হতো না, আমার কথা বিশ্বাস করো। তুমি তুমি নিশ্চিত তো? নিশ্চয়ই, গ্রামের সব লোক জানে আর তুমি জানো না। আজকেই আমি বাড়িতে গিয়ে ওর ব্যবস্থা করব। দেখো, আমি কেবল সতর্ক করছি। এখন তোমার ব্যাপার, তুমি কি করবে? আমার বিশ্বাসের এমন মর্যাদা দেবে আমি তো ভাবতেও পারিনি। ঠিক আছে,